দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 1 2 3 4 5টা অঙ্ক দিয়েছি। 1000 এর পূর্বের সংখ্যা কত? 1000 এর পূর্ব সংখ্যা কত? তাহলে 1000 এর পূর্বের সংখ্যা আমি বলছিলাম কি আগে, যে পূর্বের কোনো কথা উল্লেখ থাকলে ওইটার সাথে 1 বিয়োগ দিবা। তাহলে এখানে আছে 1000, দেখো 1000 লিখবা, 1000 থেকে কি দেওয়া বিয়োগ দিবা? 1 বিয়োগ দিবা। তাহলে 1 বিয়োগ দিলে এটার বাইনারি বেজের মান কত? 2। খেয়াল করো, তাই এই যে উপরেরটা ছোট হলে নিচেরটা বড় হলে বেস উপরেরটারে সমর্থন করে, তাই না? তাই 2 থেকে 1 বাদ দিলে থাকে কত বলো তো? থাকে 1। হাতে থাকে কত? 1। তাহলে এই একটা যদি এইখানে দাও, তাহলে এই 2 কি করে আবার এইটারে বেশ সমর্থন করে। এখানে 2 হলে 1 বাদ দিলে থাকে 1, হাতে থাকে কত? 1। দেখো 2 থেকে 2 বাদ দিলে থাকে কি? 0, আর হাতে থাকে এই একটা। তাই এই একটা আবার তুমি এই জায়গা বসাও, তাহলে এইখানে যদি একটা 1 বসাও, তাহলে এই 2 আবার এইটার সাথে সমর্থন করবে। তাহলে এই 2 থেকে 1 বাদ দিলে থাকে কত? 1, হাতে থাকে কত? 1। একে আর একে মিললে গেলে হয় কি? একে আর একে মিলতে গেলে 0, পিছনে 0 দেওয়ার দরকার নাই, দিলেও হয় না দিলেও হয়। তাহলে এইটার উত্তরটা কোথায় দেখো তো? এইটা হবে না। এই যে দেখো, এটা 3টা অন আছে, তাহলে আমাদের 3টা অন আছে, পিছনে 0 না দিলে হবে। এইটাও ক্রস, এইটাও ক্রস, তাহলে আমাদের উত্তর হবে কত? 3টা অন। আশা করি বুঝতে পারছো। এখন 222 এর পরের সংখ্যাটি কত? 222 এর পরের সংখ্যাটি কত এখানে কিন্তু বুঝতে হবে। এখানে দিছে কিন্তু 3। দেখো এখানে একটা বানাই অঙ্ক দিছে, এটাও বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে 2024 আসছে। দেখো 222 এর কিউবের পরের সংখ্যাটি কত? তাহলে এইটা 222 যদি হয়, দেখো 222, তাই এটার বেস দিছে কত? এটার বেস দিছে কিন্তু 3। ভালো করে খেয়াল করো, এটার বেস দিছে কত? 3। তাহলে 3 দিলে তাহলে আমরা এখানে পরের সংখ্যাটি তাহলে 1 যোগ করবো নাকি? 1 যোগ করলে এটার বেস কত? 3। খেয়াল করো, তাই 2 আর 1 কত? 3। 3 থেকে 3 বাদ দেওয়া থাকে কি? 0, হাতে থাকে 1। 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে থাকে 0, হাতে থাকে কত? 1। 2 আর 1 3, 3 থেকে 3 বাদ দিলে থাকে 0, এখানে দিলাম 0, হাতে থাকে কত? লাস্টে একটা থাকে, একটা এখানে বসাই দেবে। তাহলে এটার উত্তর কত? তাহলে এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, তাহলে উত্তর হবে 1000। আশা করি বুঝতে পারছো। উত্তর হবে কত? 1000। এটা থেকে এটা যোগ বিয়োগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? যদি যোগ বিয়োগে তোমরা না পারো, তাহলে এই ক্লাস দেখা কোনো মানি হয় না, তাহলে আর পারবা না। তারপরে দেখো 7b বাইনারিতে প্রকাশ করলে হবে। 7b বাইনারিতে প্রকাশ করলে কি হবে বলো তো? 7b, দেখো আমরা জানি কি বাইনারিতে 7b বি আছে কি হেক্সাডেসিমালে, তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে কয় কয় বিট ইউজ করতে হয়? 4 বিট। তাহলে আমাদের 4 বিট ইউজ করলে হয় কি? দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, এই 4টা বিট ইউজ করতে হবে। তাহলে এখানে আছে কি 7 আর হচ্ছে বি, 7 আর বি। এখন এইটার খেয়াল করো, 7 লিখতে লাগে কি? যেটা যেটা প্রয়োজন ওইটা নাও। তাহলে 4 2 1, তাহলে এইটা যেটার দরকার না এটার 0 দাও। 0 1 1 1। হ্যাঁ, তারপরে বি লিখতে লাগে কি? বি লিখতে হলে যে আমরা জানি 11-এর মান হচ্ছে বি। তাহলে 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 1। তাহলে এখানে হবে কি 1 0 1 1। তাহলে দেখো এটা কোনটার ভিতরে আছে? 0 কোনটার ভিতরে আছে দেখো তো? পিছনে 0 তো দাম নাই, তাহলে আমাদের এখানে আছে কত? 3টা 1। কই 3টা 1? অঙ্কটা কি, উত্তরটা কি ভুল উঠানো হয়েছিল নাকি? তাই 7b বাইনারিতে প্রকাশ করলে হবে। 7b বাইনারিতে প্রকাশ করছি, তাহলে এটা আছে হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হলে 3টা 1, 3টা 1, 4টা 1। এই যে দেখো এইটার সাথে মিলে আছে, দেখো এই যে 4টা 1, পিছনের 0 তো আর দাম নাই, পিছনের 0 আর দাম নাই। 3টা, এই যে 1টা 2টা 3টা 4টা 1, 1 2 3টা 4টা 1 0 2টা 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা। দেখো মিলাই নাও, এটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, উত্তর হবে এইটা, ঠিক আছে? তারপর আসছো, দেখো এইটা এর সমতুল্য দশমিক মান কত? এটা একটু খেয়াল করে, এটা একটু অঙ্ক তোমাদের করতে হবে। দশমিক থেকে বাইনারি থেকে দশমিকে যাইতে হলে আমাদের কি করতে হয়? এখানে আছে কয়টা? 5টা 1 আছে। তাহলে আমরা কি করব? 1 যে বেজে যেটা নিতে হবে, বাইনারিতে নিতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 গুণ যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। তাহলে 1 2 3 4, তাহলে এখানে দিয়ে দিই 1 গুণ 2, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম প্লাস, তাহলে এখানে আছে 5টা নিলাম। তাহলে এখানে হবে কি 0 1 2 3, তারপর হবে 4। তাহলে এখানে মান হবে কি? 12 পাওয়ার 4 মানে 8, তারপর হচ্ছে 12 পাওয়ার 4 মানে 16, আর 12 পাওয়ার 3 মানে হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। তাহলে 4 আর 3 7, 7 আর 8 15, 15 আর 16 কত? 31। এই যে 31, দেখো এটার মান হচ্ছে, এটার উত্তর হলো যে 31। তাহলে আমাদের এটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, আমাদের উত্তর হবে 31। আশা করি বুঝতে পারছো। এর সমতুল্য অক্টাল মান কত? সমতুল্য অক্টাল মানটা দেখো,
তাহলে এখানে আছে কি অক্টালে যেতে হলে 3 বিট ইউজ করতে হবে। তাহলে 1 2 আর হচ্ছে 4, 1 2 4 এ যদি করো তাহলে এখানে আছে কি দেখো আছে 1 0, তারপর আছে হলো যে 1 1 1। এখানে কয়টা আছে? 5টা সংখ্যা আছে। তাহলে 3 বিট করে ধরো, এখানে বাম সাইড থেকে 3 বিট ধরো, এখানে আছে 0 আর এখানে একটা 0 বাড়াই দাও, এখানে একটা কি বাড়াই দিবা? 0 বাড়াই দিবা নাকি? 0 বাড়াই দিবা। তাহলে এইখানে লিখতে লাগে কি বলো তো? এইখানে লিখতে লাগে হলো যে তোমার 7 লাগে নাকি? এই যে দেখো, তাহলে তোমার 1 1 1, তাহলে যে 1 1 1 3টা 1 হলে এখানে মান হয় কত? 4 আর 2 6 আর 1 7। আর এখানে হচ্ছে হলো যে কত? এখানে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে এটার মান হবে কত? 2, খেয়াল করো 2, তাহলে হবে 27। তাহলে 27, এখানে 67 না, এখানে আমরা 27 দিয়ে দিলাম, এখানে অ্যান্সার ভুল আছে দেখো। তাহলে আমাদের উত্তরটা হবে এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, উত্তর হবে 27। আশা করি বুঝতে পারছো। উত্তর হবে কি 27, ঠিক আছে? উত্তর হবে 27। এই হচ্ছে আমাদের 5টা অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট